আমাদের সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট পলিসি মেনে যুবকদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করছে। আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যুবকদেরকে চাকরি দেওয়া হচ্ছে, একটাও কেস হচ্ছে না। আর ওনাদের সময় 10,323 হয়েছে, বেকারদের চাকরি চলে গিয়েছিল। আমরা 2018-19 অর্থবর্ষ থেকে 2024-25 অর্থবর্ষ জানুয়ারি মাস পর্যন্ত মোট 16,451 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের সরকার নিয়োগ করেছে। টিআরবিটি, জিআরবিটি, টিপিএসসি ছাড়াও নিয়োগ নীতি মেনে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং চুক্তিতে 5,771 জনকে যুবক যুবতী ভাই বোনকে চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি মন্ত্রিসভার বিভিন্ন অনুমোদন দিয়েছে। বিভিন্ন প্রকল্পে সরকারি বেসরকারি কর্মসংস্থান করা হয়েছে। রাজ্যের কর্মসংস্থানের সার্বিক পরিবেশের উন্নতির ফলে নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় আগরতলা, ধর্মনগর, কৈলাসহরে রাজ্যের 3টি মডেল ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। 2018-19 অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত 96টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এবং এতে 2135 জন যুবক যুবতী বেসরকারি সংস্থায় কর্মসংস্থান করা হয়েছে। 2023-24 অর্থবৎসরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে চালু করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে গত 5 বছরে 22,000 যুবক যুবতীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যেন দক্ষতা বৃদ্ধি করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, বিভিন্ন জায়গায় কর্মসংস্থান যেন হতে পারে। অধিকাংশই রাজ্য এবং এই রাজ্যের বাইরেও সংস্থায় কাজ করছে।